ধনিয়া চিকেন খেয়েছি, তারপরে মেথি চিকেন খেয়েছি। চলুন আজকে একটু নতুনভাবে আমরা চিকেন খাই। আজকে বানানো হবে পুদিনা চিকেন, পুদিনা পাতা দিয়ে চিকেন। আমাদের বাড়িতে অনেক পুদিনা গাছ আছে, পুদিনা পাতা হয়েছে বেশ বড় বড়। চলুন দেখি কত সুন্দর হয়েছে, আর নিয়ে আসি পুদিনা গাছগুলো, এই পুদিনা পাতাগুলো। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর পুদিনা চিকেন মা বানাবে, তার সাথে আমি একটা আজকে সবাইকে নতুন জিনিস খাওয়াবো পুদিনা পাতা দিয়ে। চলুন, পুদিনা পাতা দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে, কত সুন্দর বড় বড় হয়েছে। রক ভেঙে নাও, তাহলে আবার হবে ভালো। দেখো পুদিনা পাতার একটা ঝাঁজ থাকে, এতে তো গাদা অনেক আছে, অনেক। চলুন, পুদিনা পাতা নেওয়া হয়ে গেছে। সূর্য মামা এত তাপ দিয়েছে যে গরমে ঘামাই যাচ্ছি সবাই। এই কটা দিয়ে আমি একটা জিনিস খাওয়াবো সবাইকে। মা রান্নাটা শুরু করুক, তারপরে এবার আমি মশলা বেটে নেব। শিলনোড়া নামিয়ে দিয়েছি, আর যা যা লাগবে আমি সব নিয়ে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। মশলাটা আমি একটু বেটে নিই। বাটা হয়ে গেছে, তুলে নেব। চারটে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, আদা একসঙ্গে বেটে নিচ্ছি। আমরা বেশি পুদিনা পাতা দিলাম না, অল্প দিলাম, এই গন্ধটাই আমাদের খুব ভালো লাগে। এর মধ্যে কি আছে দেখো, লবণ, সামান্য একটু হলুদ দেব, হলুদ বেশি দেব না, একটুখানি, আদা রসুন লঙ্কা, আর এখানে একসঙ্গে কিছু গোলমরিচ আছে, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা, সামান্য তেল দেবো এখানে, টক দই, মাখা হয়ে গেছে। এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দুটো কাগজি লেবু কেটে নেব। টিপে রসটা বার করি। লেবুর রস হচ্ছে খুব সুন্দর। মেনি সবসময় ঘোরাঘুরি করে। ঢাকনাটা খুলি, খুলে এই যে লেবুর রসটা করেছি, লেবুর রসটা দিয়ে দেবো। কি সুন্দর একটা সেন্ট আসছে। মাংস মাখানো রেডি, এবার উনুনটা ধরে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ, কুচি পেঁয়াজ,
মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। আর হলুদ দেবো না, এইরকমভাবেই রান্না করবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। মাংস থেকে জল বেরিয়ে গেছে। পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বেটে রেখে দিয়েছি তো, একটু উপরটা কীরকম হয়ে গেছে। কালারটা অন্যরকম হয়ে গেল। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। জলটা শুকিয়ে আবার তেল ছেড়ে দিয়েছি। এবার মাংসটা ভালো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো, একটু ঢাকা দিয়ে রাখি। আমি বানাবো শরবত। পুদিনা পাতা নিচ্ছি একটু। এটা জলজিরা, স্প্রাইট, তাও আবার নতুন ধরনের মশলা কোক। ঠাকুমা কোথাও একবারে দেওয়া যাচ্ছে না, বলো উঠে যাচ্ছে। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। দেখাবে। ফটিকদা, একটা জিনিস খেয়ে যান। গেলাস দেবে, গেলাস। এমনি খাওয়া যাবে। নাও মা, দাও, ঠান্ডা ঠান্ডা খাইয়ে নিয়ে যায়। ফটিকদা, সুন্দর দেখাচ্ছে লেবুটা। হেভি লাগছে কিন্তু না দেখতে? দেখতে খুব সুন্দর লাগছে। কেমন লাগে? খুব সুন্দর, সত্যি 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 দারুণ সুন্দর হয়েছে। খেয়ে দেখেন কেমন লাগে। দেখি বৌমাকেও নতুন জিনিস বানিয়েছে, একটু খেয়ে দেখি। পুদিনা পাতাটা চিবিয়ে খেয়ে নেবেন ওর সাথে, তাহলে আমার বা মোছে লেগে যায়। খুব টেস্টিং, দারুণ হয়েছে। স্প্রাইট খাচ্ছে মনে যাচ্ছে না, না? এই গ্রীষ্মের সময় এই জিনিস খেতে পেলে না খুব সুন্দর, পেট ঠান্ডা এবার হয়ে গরম থাকবে। পড়ে গেছে, এবার অনেক রকমের শরবত খাওয়াবো ফটিকদা, ঠিক আছে? মাঝে মাঝেই খাবা এরকম। এনে রাজা, পুদিনা পাতা খেয়ে নেবো। কেচি বাই খেয়ে নাও। এরকম গরমকালে ভিডিও করি, এরকম গরমের মধ্যে বৌদি যদি এরকম ডেলি বানিয়ে দেয় তো বেশ ভালোই হবে খেতে। আর এটা সেদিন আমি খেয়েছি বৌদির হাতে, বেশ সুন্দর বানিয়েছিল বৌদি, আজকেও খুব সুন্দর লাগলো। তাইলে তো আপনারা ট্রাই করে দেখবেন। না, আমাদের গরমই লাগবে না। এই গরমে বৌদি ডেলি বানিয়ে নিয়ে আসবে আমাদের জন্য, ডেলি বানিয়ে নিয়ে আসবে, আমরা daily video করবো আর খাবো। হ্যাঁ, আমার গলা ব্যথা, কিন্তু আমার অনেকদিন ধরে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে বলে আমি এই যে এইটুকু খাবো, রাজাকে দিয়ে দিলাম। দারুণ, কিন্তু ওই লেবুটা আনবি, গোল গোল কাগজি লেবু। অন্যদিন আরো ভালো করে বানাবো, এই তিনটে দিয়ে আসি, নাহলে গরম হয়ে যাবে। হ্যাঁ, তিনজন রয়েছে ঘরে। মাংস হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে ঢেলে দেবো। একদম অল্প আঁচে রান্না করলাম, আর হালকা হালকাই দেখেন ফুটছে।
সেন্টটা যা উঠেছে চিকেনের, একই রান্না খেতে খেতে কেমন যেন একটা একঘেয়েমি লাগে। কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করেছে, গ্রেভিটা দারুণ হয়েছে, মাংসটা খেতে দারুণ লাগছে, ফ্লেভারটাও খুব সুন্দর এসছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাংসটা। একটু টক টক পুদিনা পাতার হালকা সেন্ট আসছে, দারুণ দারুণ। তো গরমের মধ্যে এভাবে রান্না করেছে, একদিকে পুদিনা পাতা, অন্যদিকে লেবু। তো চিকেন এভাবে রান্না করে খাবেন গরমে। সত্যি আজকে চিকেনটা সম্পূর্ণ আলাদা, দারুণ লাগছে খেতে। গ্রেভিটা একটু মাখা মাখা হয়েছে। এই গরমে চিকেনের একদম পারফেক্ট রেসিপি, দারুণ দারুণ, ট্রাই করবেন। দারুণ, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে কুমড়ো শাকের ঝোল, বেশি কুমড়ো পাতা দিও না। আলু দাও 2 পিস মা, আর না 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 না। আর কুমড়ো শাক এরকম পাতলা ঝোল করে রান্না করে গরম গরম ভাত দিয়ে খেলে দারুণ লাগে, আলাদাই সেন্ট। বাড়িতে অর্গানিক শাক, কোনোরকম রাসায়নিক সার ছাড়া চাষ করা কুমড়ো। আর কুমড়ো শাক অনেক রকমভাবে রান্না করা যায়, আর এই রান্নাটা হচ্ছে ঝোল ঝোল রান্না, পাতার ঝোল করা। কচি কুমড়োগুলো আছে না, কুমড়ো শাক দিয়ে আর কুমড়োর জালি দিয়ে একসঙ্গে রান্না করতে নেই। দাও ভাত দাও মা, ব্যাস ব্যাস। আর না চিকেন হলে খেতাম না। শাক পাইয়া তো দাদা আর কটা ভাত নিয়েছে, কাঁচা লঙ্কা শাক গুলে নিলাম একটু, প্রিয়। আর এই আলু, কুমড়ো শাকের আলু রান্না করলে আলুর মধ্যে কুমড়োর একটা গন্ধ ঢুকে যায়, কুমড়ো শাকের এই সেন্টটাই বন্ধুরা ভালো লাগে। এই যে কি স্বাদ, কি বলবো আপনাদের। মাংস থেকে ভালো কাছে বন্ধুরা কুমড়ো শাক। এসব খাবারে কোনো খরচা নেই, 1 নম্বর কথা। তারপর ঝামেলা বেশি কিছু নেই, তার উপর আবার অনেক বেশি টেস্ট। যারা কুমড়ো শাক পছন্দ করেন তারা বুঝতে পারবেন এটা দেখে যে কতটা স্বাদ হয়েছে। এই দিয়ে ভাত খাওয়া যাবে। মাখানোটা হেভি হয়েছে যে, একদম ফ্রেশ জিনিস তো, ওর স্বাদটার গন্ধটাই আলাদা। কুমড়ো শাক রান্নার পরে ভিডিওতে দেখাবো কুমড়ো শাকের ঝোল। যে গরমে বাড়ির এই টাটকা কুমড়ো শাক তুলে মা কীভাবে রান্না করে আর আমরা কতটা আনন্দ করে খাই। বাড়ির বাগানের শাক, হয়তো নুন একটু কিনতে হয়, কাঁচা লঙ্কা বাড়ির। তো সত্যি এইসব খাবারের কিন্তু বন্ধুরা টেস্টই আলাদা, অনেক বেশি স্বাদ। তো এখানে শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে।